ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের আরেকটি নতুন মূল্যবান পর্ব, আর্টিকেল। এসো তাহলে। আর্টিকেল কোথায় বসবে, আজকের আলোচনার বিষয় এইটা। প্রথমে আমাদের জানতে হবে আর্টিকেল কি। তার উত্তরে হবে আর্টিকেল হলো এমন একটি শব্দ যা নাউনের আগে বসে। নাউন অর্থাৎ নাম, সেটা মানুষ হতে পারে, পশু হতে পারে, নদী হতে পারে, আকাশ হতে পারে, যে কোনো কিছুর নামের আগে আর্টিকেল বসে। এবং কোথায় কোন আর্টিকেল বসবে সেইটাই আজকে আমরা শিখব। আর্টিকেল কয়টা? তিনটে। আর্টিকেল তিনটি, এ, এন এন, টি এইচ ই দি। রুল 1, এ কোথায় বসবে? উত্তর হলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে, কোনো সেন্টেন্স যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেখানে এ বসবে। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, এ বয় একটি বালক, বি কনসোনেন্ট দিয়ে শুরু, সেই জন্য তার আগে এ বসবে। এ পেন একটি কলম, পি কনসোনেন্ট, সেই জন্য তার আগে এ বসবে। এ বুক একটি বই, বি হলো কনসোনেন্ট, সেই জন্য তার আগে এ বসবে। এইবার দেখো, এ ইউনিভার্সিটি, ইউ কিন্তু এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়াল আমরা জানি, কিন্তু ইউনিভার্সিটির আগে এ বসবে। কারণ এই জায়গাটাই সবাই ভুল করে। ইউনিভার্সিটি ইউ ধ্বনি দিয়ে শুরু হয়েছে। ইউ অর্থাৎ ওয়াই ডবল ও, এই যে ইউ ধ্বনি আছে যা ব্যঞ্জন ধ্বনি ওয়াই হিসাবে গণ্য হয়, সেই জন্য একমাত্র ইউনিভার্সিটির আগে এ বসবে। রুল 2, এন কোথায় বসবে? এন কোথায় বসবে? ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে এন বসবে। যেসব সেন্টেন্স ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে এন বসবে। এক্সাম্পল উদাহরণ, অ্যান আপেল, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়াল, সেই ভাওয়াল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে অ্যান বসবে। অ্যান আপেল একটি আপেল, অ্যান এগ একটি ডিম, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু, অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ মানুষ। এইখানে অ্যান অনেস্ট ম্যান কেন বলা হয়েছে? এই এইস উচ্চারণ হয় না, সেই জন্য তারপরে কি আছে? ও আছে, এ ই আই ও ইউ, সেই জন্য এ অনেস্ট ম্যানের আগে অ্যান বসবে, এইস উচ্চারণ হয় না সেই জন্য। রুল 3, দি কোথায় বসবে? যখন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তখন দি বসে। এক্সাম্পল উদাহরণ, দি সান সূর্য, দি মুন চাঁদ, দি গঙ্গা গঙ্গা একটি নদীর নাম, দি তাজমহল তাজমহল, এগুলো সব নির্দিষ্ট। কিন্তু দি বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি আমার বন্ধু, এটাও নির্দিষ্ট। মনে রাখার শর্টকাট, এ ব্যঞ্জনধ্বনির আগে বসবে, অ্যান স্বরধ্বনির আগে বসবে, দি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে বসবে। এরপর গুরুত্বপূর্ণ উদাহরণ, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, পি ব্যঞ্জনধ্বনি, সেই জন্য তার আগে এ বসবে। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ই স্বরবর্ণ ভাওয়েল, সেই জন্য তার আগে অ্যান বসবে। সে একজন ইঞ্জিনিয়ার। দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই সান হচ্ছে নাউন, তার জন্য তার আগে দি বসেছে। হি বট এ কার, সে একটি গাড়ি কিনেছে, ব্যঞ্জনধ্বনির আগে এ বসেছে। দিস ইজ অ্যান আমব্রেলা, এই ইউ, এই হয় একটি ছাতা। দি বুক অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলের উপর ছাতাটা আমার, টেবিল একটি নির্দিষ্ট বস্তু, তার আগে দি বসেছে। বুক একটি নির্দিষ্ট নাম, তার আগে দি বসেছে। এখানে মানুষ একটা কমন মিস্টেক করে, সেইগুলোকে এখন তোমাদের বলছি। কমন মিস্টেক, অ্যান ইউনিভার্সিটি, এটা হবে না, ক্রস চিহ্ন দিয়েছি। অ্যান ইউনিভার্সিটি হবে না, এ ইউনিভার্সিটি হবে।
সেটা একটু আগে তোমাদের দেখালাম। এ ইউনিভার্সিটি, এ আপেল, এ আপেল হবে না, আগে রয়েছে এ ভাওয়েল, অ্যান আপেল হবে। সান ইজ হট, এখানে কিন্তু সান একটি নির্দিষ্ট বস্তু, যার জন্য সান ইজ হট হবে না, দি সান ইজ হট, সূর্য গরম। প্র্যাকটিস, ফাঁকা স্থানে আর্টিকেল বসিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। কীরকম? আই হ্যাভ ড্যাশ পেন, এখানে কি বসবে? এখানে এ বসবে, আই হ্যাভ এ পেন, যেহেতু এটা কনসোনেন্ট। 2 নম্বরে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, কি বসবে? এখানে ড্যাশে অ্যান বসবে, কারণ এখানে এইস উচ্চারিত হচ্ছে না, ও দিয়ে শব্দটা শুরু হচ্ছে। শি বট ড্যাশ আমব্রেলা, সে একটি ছাতা কি নেবে? তাহলে এখানে কি বসবে? ড্যাশে অ্যান বসবে, কারণ এখানে ইউ দিয়ে শব্দটা শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শব্দটা শুরু হচ্ছে, সেই জন্য অ্যান বসবে। এখানে ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা একটি পবিত্র নদী, তাহলে আগে কি বসবে? দি, ড্যাশে দি বসবে, দি গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট, এখানে কি বসবে? অ্যান বসবে, যেহেতু এখানে ভাওয়েল রয়েছে। শেষ কথা, এ কনসোনেন্ট সাউন্ড, এ বসবে কোথায়? কনসোনেন্ট সাউন্ডের আগে। অ্যান বসবে কোথায়? ভাওয়েল সাউন্ডের আগে। দি বসবে কোথায়? স্পেসিফিক, নির্দিষ্ট কোনো বই পুঁথি এবং ইউনিক যেসব জিনিস আছে তার আগে দি বসবে। অতএব বন্ধুরা, আর্টিকেল সম্বন্ধে এই ছোট্ট পরিসরে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাজে লাগবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।